আমার কাছে যখন সিনেমাটার স্ক্রিপ্ট আসে তখন স্ক্রিপ্ট পড়ে আমি দেখতে পাই যে সিনেমাটার যে চরিত্রে আমাকে ভাবা হচ্ছে সেই চরিত্রটির নাম নীলা, সিনেমাটার নাম নীলপদ্ম। তো একজন অভিনয়কর্মী হিসেবে আমাকে একটি ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ বা কেন্দ্রীয় চরিত্র, যে চরিত্রের মধ্য দিয়ে সিনেমার গল্পটা বলা হবে, সেরকম একটি চরিত্রে আমাকে পরিচালক ভেবেছেন এবং সিনেমার নাম ভূমিকায় অভিনয় করার জন্য আমাকে প্রস্তাব দিয়েছেন। আমি কেন রাজি হব না? আমি তো একজন অভিনয়কর্মী হিসেবে এটাকে অনেক বড় সম্মানের একটা ব্যাপার মনে করি। আমি ভীষণ ভালোবেসে রাজি হয়েছি এবং আমি জানি না বলতে হচ্ছে আমাদের সিনেমাটা যখন হলে মুক্তি পাবে নীলপদ্ম আমার কাছে একটা বিশেষ কাজ হয়ে থাকবে সব দিক থেকে। কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভাবে সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। আর এখানে যেহেতু আমরা একটা নির্দিষ্ট পেশার মানুষের কথা বলছি, সেই জন্য বারবার ওই পেশার পেশাটা উচ্চারিত হচ্ছে, তাদের যে জায়গাটায় তাদের বসবাস সেই জায়গাটার নাম উচ্চারিত হচ্ছে। আমি বোঝাতে পেরেছি কি? সেটা তো ভাইয়া এটা তো আমার কাজ, এই জন্যই তো আমি অভিনয় করি, তাই না? একটা চরিত্রকে অভিনয়ের মাধ্যমে একটু বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা, এটাই তো আমার কাজ। তবে এই কাজটাতে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা যারা করেছেন, আমার পরিচালক, আমার সহশিল্পী অপু ভাইয়ের কথা আমি বলেছি এর আগেও, আবারও বলছি, আমার সিনেমাটোগ্রাফার নাহিয়ান বেলাল, অপু ভাই, অন্য সকল সহশিল্পী যারা ছিলেন। এবং আমি বিশেষভাবে বলবো আমার পরিচালকের কথা, কারণ আমি বারবারই বলছি যে চরিত্রটির আমরা যেটাকে বলি যে নার্ভ, মেয়েটা কিভাবে ভাবে, মেয়েটা কিন্তু বিশ্বাস করেছিল যে সে আসলে আরেকটা এই জীবন থেকে বেরিয়ে যাবার একটা স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নটা সে বিশ্বাস করেই সেই চেষ্টাটা করেছিল। তো এই জিনিসগুলো আমার পরিচালক আমাকে আসলে জানিয়েছেন, সহযোগিতা করেছেন। ওই যে একই কথা আমার বারবার আসবে, যদি নীলপদ্মের নীলাকে বিশ্বাসযোগ্য মনে হয়, তার পুরো কৃতিত্ব আমার পরিচালক এবং আমার সহশিল্পী, আমার টিমের সবার, তাদের সহযোগিতায় আমি চেষ্টা করেছি। ওই যে একটু আগে যে ভাইয়া বলছিলেন, আমি বারবার বলছিলাম যে বুঝতে পারছি না, সেই ভাইয়া শেষটা বোধহয় বলতে চেয়েছিলেন যে তা কেউ ফিরে আসতে চাইলেও আর পারে না কেন, বা আবার ফিরে যায় কেন। আমার পরিচালক খুব সুন্দর উত্তর দিয়েছেন, ওরা ফিরে আসতে চাইলে আমরা কি ওদেরকে ফিরিয়ে নেবার জন্য প্রস্তুত? আমাদের সমাজ কি প্রস্তুত? ওই জায়গাটাতে আগে ভাবতে হবে।